আজকের এই আলোচনা এক অবিশ্বাস্য কামব্যাকের গল্প নিয়ে। একটা কোম্পানি যাকে নিয়ে একসময় সবাই হাসাহাসি করত, সেই বিওয়াইডি কিভাবে টেসলার মতো জায়েন্টকে পেছনে ফেলে বিশ্বের ১ নম্বর ইভি সেলার হয়ে গেল। চলুন গভীরে যাওয়া যাক। গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। ধরুন ২০১১ সাল। তখন একজন খুব নামকরা উদ্ভাবককে জিজ্ঞেস করা হয়েছিল তার চাইনিজ প্রতিদ্বন্দ্বী বিওয়াইডি সম্পর্কে, আর তার প্রতিক্রিয়া সেটার মধ্যেই আসলে সব উত্তর লুকিয়েছিল। এই একটা কথাই বুঝিয়ে দেয় তখনকার ইন্ডাস্ট্রির মনোভাব ঠিক কী ছিল। সবাই বিওয়াইডিকে দেখত একটা সস্তা নকল গাড়ি বানানোর কোম্পানি হিসেবে, কেউ তাদের কোনো সিরিয়াস প্রতিযোগী ভাবতই না। কিন্তু আজকের ছবিটা দেখুন, একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছে। তাহলে প্রশ্নটা তো আসেই, এই ডেভিড বনাম গলিয়াথের লড়াইটা আখির সত্যি হলো কিভাবে? আসলে এই গল্পের শুরুটা কিন্তু গাড়ি দিয়ে নয়, শুরুটা হয়েছিল ব্যাটারি দিয়ে। আর এর পেছনে ছিলেন একজন ভিশনারি প্রতিষ্ঠাতা, যিনি এমন একটা বাজি ধরেছিলেন যা ছিল একেবারে স্রোতের উল্টো দিকে। এর প্রতিষ্ঠাতা ওয়াং ছুয়ানফু ছিলেন একজন প্রাক্তন সরকারি গবেষক। তিনি এমন একটা সুযোগ দেখতে পেয়েছিলেন যা জাপানের সোনি বা স্যানিওর মতো বড় বড় কোম্পানিগুলো ছেড়ে দিচ্ছিল। মানে তারা যখন নতুন লিথিয়াম আয়ন টেকনোলজির দিকে ছুটছে, ওয়াং তখন পুরনো নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির মধ্যে বিশাল এক সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন। কিন্তু আসল ম্যাজিকটা হলো তারা কাজটা করেছিল কিভাবে। দেখুন, ব্যাটারি বানানোর সময় ধুলো বালি থেকে বাঁচানোর জন্য মাল্টিমিলিয়ন ডলারের ক্লিন রুম লাগে। ওয়াং কিন্তু সে পথে হাঁটেননি। তিনি এর একটা অবিশ্বাস্য রকম সহজ আর সস্তা সমাধান বের করেছিলেন। এই যে ক্লিন বক্স আইডিয়া, এটা ছিল একটা গেম চেঞ্জার। ভাবুন, এটা তাদের মিলিয়ন মিলিয়ন ডলার বাঁচিয়ে দিয়েছে। প্রোডাকশন খরচ প্রায় ৮০% কমিয়ে এনেছে। আর সবচেয়ে বড় কথা, প্রোডাকশন বাড়ানোর জন্য তাদের শুধু আরও কিছু বক্স আর কর্মী লাগত, ব্যাস। তো ব্যাটারিতে তো তারা সফল হলো, কিন্তু তাদের প্রথম দিকের গাড়িগুলো ছিল এক কথায় ফ্লপ। আর ঠিক তখনই এলো মহামারী, যা কোম্পানিটাকে একেবারে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছিল। মানে বিওয়াইডি এর গাড়িগুলোর ডিজাইন এতই খারাপ আর অবিশ্বাসনীয় ছিল যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এগুলোকে নিয়ে রীতিমতো হাসাহাসি হতো। এরপর যখন কোভিড-19 এসে গাড়ির সেলস প্রায় বন্ধ করে দিল, কোম্পানিটা টিকে থাকার জন্য তখন মরিয়া হয়ে নতুন কিছু করার দরকার ছিল। আর ঠিক সেই সময়েই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ২০২০ সালে যখন অন্য সব অটোমোবাইল কোম্পানি বিশাল লসের কথা জানাচ্ছে, বিওয়াইডি তখন লাভ করে বসল। কত জানেন? $৬৪৩ মিলিয়ন। কিভাবে সম্ভব হল? ওয়াং চুয়ানফু প্রায় রাতারাতি তার ফ্যাক্টরিগুলোকে বদলে ফেললেন। গাড়ি বানানো বন্ধ করে হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে বড় ফেস মাস্ক প্রডিউসার। এই যে টিকে থাকার অবিশ্বাস্য ক্ষমতা, এটাই কোম্পানিটাকে সচল রেখেছিল যখন গোটা বিশ্ব প্রায় থমকে গিয়েছিল। তো সেই সংকট থেকে বাঁচার পর বিওয়াইডি তাদের সব রিসোর্স ঢেলে দিল রিসার্চ আর ডেভেলপমেন্টে। তাদের লক্ষ্য ছিল একটাই, ইলেকট্রিক গাড়ির সবচেয়ে বড় দুটো সমস্যা, সেফটি আর দাম, এই দুটোর সমাধান করা। আর ২০০০ সালে তারা বাজারে আনলো তাদের যুগান্তকারী ব্লেড ব্যাটারি। এর কেমিস্ট্রি ছিল অনেক বেশি নিরাপদ আর ডিজাইনটাও ছিল বৈপ্লবিক। এটা এমন এক কঠিন সেফটি টেস্টে পাশ করেছিল যেখানে অন্য প্রায় সব ইভি ব্যাটারি খুব খারাপভাবে ফেল করে। এই ইনোভেশনটা এতটাই বড় ছিল যে ভাবা যায় বিওয়াইডি এর সবচেয়ে বড় প্রতিযোগী টেসলা পর্যন্ত তাদের কাস্টমার হয়ে গেল। এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? ব্লেড ব্যাটারি তো ছিল টেকনোলজির দিক থেকে তাদের তুরুপের তাস, কিন্তু শুধু টেকনোলজি দিয়ে তো টেসলাকে হারানো সম্ভব না। এর জন্য দরকার ছিল অসাধারণ এক মার্কেট স্ট্র্যাটেজি, যেখানে ফোকাস করা হয়েছিল মূলত ৩টা জিনিসের উপর: দাম, ভ্যারাইটি আর অ্যাভেলেবিলিটি। প্রথমেই আসা যাক দামের কথায়। তারা বাজারে এক কথায় দাম দিয়ে রাজত্ব শুরু করল। চীনে টেসলার একটা মডেলের যা দাম, প্রায় একই রকম একটা বিওয়াইডি মডেলের দাম তার অর্ধেকেরও কম। এই অবিশ্বাস্য কম দামের পেছনে কারণটা কি? প্রথমত, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, মানে গাড়ির প্রায় ৭৫% পার্টস তারা নিজেরাই বানায়। দ্বিতীয়ত, লোকাল প্রোডাকশন। আর সবশেষে তাদের কপিক্যাট ইমেজটা ঝেড়ে ফেলার জন্য তারা অডির প্রাক্তন ডিজাইনারকে নিয়ে এসে গাড়ির লুকে একটা প্রিমিয়াম ফিল নিয়ে আসে। দ্বিতীয় যে কাজটা তারা করল সেটা হলো টার্গেট মার্কেট। দেখুন, টেসলার প্রিমিয়াম দামের কারণে তাদের মার্কেট মূলত চীনের প্রথম সারির শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর এখানেই বিওয়াইডি একটা মাস্টার স্ট্রোক দিল। তারা বাজারে আনলো সস্তা প্লাগ ইন হাইব্রিড গাড়ি। এতে করে রেঞ্জ নিয়ে মানুষের যে চিন্তা সেটাও দূর হলো। ফলে শুধু টপ টায়ার নয়, টায়ার 2 এবং 3 শহরগুলো দরজাও তাদের জন্য খুলে গেল। মানে টেসলার চেয়ে প্রায় 3 গুণ বড় একটা মার্কেট তারা পেয়ে গেল। তো একটা কোম্পানি যা একসময় হাসির পাত্র ছিল, সেখান থেকে মার্কেট লিডার হওয়ার এই যে জার্নি, এটা আমাদের কয়েকটা দারুণ শিক্ষা দেয়। প্রথম শিক্ষা হলো,
একটা ক্যাশ কাউ তৈরি করা, মানে এমন একটা ব্যবসা যা থেকে নিয়মিত টাকা আসে। ওয়াং চুয়ানফু কিন্তু শুরুতেই গাড়ির মতো বড় আর ঝুঁকিপূর্ণ ব্যবসায় নামেননি। তিনি প্রথমে ব্যাটারির একটা লাভজনক ব্যবসা দাঁড় করিয়েছিলেন, যা তার গাড়ির স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য টাকা জুগিয়েছে। দ্বিতীয় শিক্ষাটা হল ইনোভেশন মানেই সবসময় জটিল কিছু নয়। অনেক সময় সবচেয়ে সহজ আর সস্তা সমাধানটাই সেরা হয়, যেমনটা আমরা দেখেছিলাম ক্লিন বক্সের ক্ষেত্রে। $1 মিলিয়ন একটা সমস্যার কি সহজ আর অসাধারণ সমাধান। আর শেষ শিক্ষাটা হল সমালোচনাকে শক্তিতে পরিণত করা। লোকে বিওয়াইডিকে তার দাম, সেফটি আর ডিজাইন নিয়ে উপহাস করত। তারা মেথোডিকলি এই প্রত্যেকটা দুর্বলতাকে তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। তাদের নামের মধ্যেই তো কথাটা আছে, বিল্ড ইয়োর ড্রিমস, অর্থাৎ নিজের স্বপ্ন গড়ো। বিওয়াইডির এই গল্পটা একটা জিনিস খুব পরিষ্কার করে দেয়, বাজারে কেউই চিরস্থায়ী নয়। আজকের রাজা কাল ফকির হয়ে যেতে পারে, যা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। টেকনোলজি আর মার্কেট যেভাবে দ্রুত বদলাচ্ছে, তাতে পরের বড় পতনটা কোন ইন্ডাস্ট্রিতে হতে চলেছে ভাবার বিষয়, তাই না?